একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, অন্যদিকে কুণাল ঘোষকে আজকে বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কুণাল আখারুজ্জামানের সংঘাতে উত্তপ্ত বিধানসভার অধিবেশন। মার্শাল ডেকে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে বাইরে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্পিকার। পাশাপাশি কুণালকে একদিনের জন্য সাসপেন্ড করেছেন স্পিকার। বিধানসভার স্বরাষ্ট্র দফতরে বাজেটের ওপরে আলোচনা চলছিল। কালীঘাটপন্থী তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের বক্তাদের বক্তব্য রাখার জন্য সময় দেওয়া হচ্ছে না। অভিযোগ, কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে বক্তাদের নাম জমা দেওয়া হলেও সেই নাম কেটে দিচ্ছে ঋতব্রতপন্থীরা, কারণ ঋতব্রতরাই সরকারিভাবে বিধানসভার বিরোধী দলনেতা। এদিন ঋতব্রতপন্থী তৃণমূলের মুখ্য সচেতক আখারুজ্জামান বক্তব্য রাখতে শুরু করতেই নিজের আসন ছেড়ে এগিয়ে যান। উত্তেজিত কুণাল ঘোষ আখারুজ্জামানের একেবারে সামনে গিয়ে বলতে থাকেন, আপনি আমার নাম কেটে দিলেন কেন? আপনি আমাকে বলতে দেননি, আমিও আপনাকে বলতে দেব না। ঠিক এই পরিস্থিতিতে উত্তপ্ত হয় এবং তারপরেই কুণাল ঘোষকে সাসপেন্ড করেন স্পিকার এবং স্বাভাবিকভাবে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। আমরা বারংবার দেখেছি দুই তৃণমূলের মধ্যে তর্ক বিতর্ক চলছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও একজন আরেকজনকে রীতিমতন আক্রমণ করেছেন। একদিকে যেরকম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আক্রমণ করেছেন। তিনি বলেছেন সরাসরি বিজেপিতে চলে যান, এ কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর গতকালকের পর আজকে আপনাদেরকে সেই ছবিটাই দেখাচ্ছি যেখানে আখারুজ্জামান বলতে শুরু করেছেন, ঠিক সেই সময় কুণাল ঘোষ তার সামনে গিয়ে দাঁড়ালেন এবং সেখানেই রীতিমতন উত্তপ্ত পরিস্থিতি। আখারুজ্জামানের সঙ্গে কুণাল ঘোষের রীতিমতন বাগবিতণ্ডা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও উঠে দাঁড়ালেন। পাশাপাশি বিধানসভার আরো যেসব বিধায়করা রয়েছেন প্রত্যেকেই কুণাল ঘোষের দিকে আঙুল তুলতে থাকেন। একদিকে যেরকম তৃণমূলের বিদ্রোহী শিবির কুণালের দিকে আঙুল তুলতে থাকে, পাশাপাশি বিজেপি বিধায়করাও তারাও দাঁড়িয়ে পড়েন। একেবারে উত্তপ্ত পরিস্থিতি। স্পিকার বারংবার কুণাল ঘোষকে বসতে বলেন, কিন্তু কুণাল ঘোষ তিনি বসতে রাজি হন না। তিনি বারংবার আখারুজ্জামানকে বলেন যে আমাদেরকে কেন বলতে দেওয়া হবে না, আমাদের কেন নাম কেটে দেওয়া হচ্ছে। ঠিক সেই মুহূর্তে স্পিকার যখন বারবার বলতে থাকেন, বেলেঘাটার বিধায়ক যখন শুনছেন না, ঠিক সেই সময় আমরা দেখলাম স্পিকার নির্দেশ দিলেন কুণাল ঘোষকে বাইরে বের করে দেওয়া হোক, পাশাপাশি তাকে একদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে বিধানসভার ভেতরকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে একেবারে শঙ্কর ঘোষ তিনিও উঠে দাঁড়িয়ে পড়েছেন। তিনি বলছেন যে এটা কি হচ্ছে। পাশাপাশি এই যে গোটা ঘটনা, কুণাল ঘোষকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে আঙুল তুলেছেন, তিনি তৃণমূলের বিদ্রোহী শিবিরের দিকে আঙুল তুলেছেন এবং তিনি সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের এই বের করে দেওয়ার ছবি নিয়ে একটি মন্তব্য পেশ করেছেন এবং বক্তব্য রেখেছেন। স্বাভাবিকভাবেই এই দুই তৃণমূলের দ্বৈরথে রীতিমতন উত্তপ্ত রাজ্য রাজনীতি।